নিউ বঙ্গাইগাঁও থেকে উত্তরপ্রদেশের অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা করা ট্রেনটি সোমবার এসে থামলো জলপাইগুড়ি রোড স্টেশনে। কেননা এই ট্রেন উত্তরবঙ্গের মানুষকে নিয়ে পাড়ি দিচ্ছে অযোধ্যায়। জানা গেছে প্রায় 2000-এর উপর রামভক্ত যাচ্ছেন এই ট্রেনে অযোধ্যার উদ্দেশ্যে। এদিন বেলা 1:32 রোড স্টেশন থেকে ট্রেনটি ফের অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ওই ট্রেনের ভেতরে রয়েছেন করভক্ত থেকে শুরু করে 1000-এর উপর রামভক্ত। পুরো ট্রেন যেন উল্লাসে মেতে উঠেছে অযোধ্যার উদ্দেশ্যে যাওয়া রামভক্তদের উপস্থিতিতে। এ ধরনের ছবি দেখা গেল জলপাইগুড়ি রোড স্টেশনে। সমগ্র ট্রেনটিকে সাজিয়ে তোলা হয়েছে ফুলের মালা দিয়ে। জানা গেছে নিউ বঙ্গাইগাঁও থেকে সোজা অযোধ্যা পৌঁছতে একজন যাত্রীর ভাড়া লাগছে 1700 টাকা। রেল সূত্রে জানা গেছে নিউ বঙ্গাইগাঁও থেকে নিউ আলিপুর, জলপাইগুড়ি রোড স্টেশন, নিউ জলপাইগুড়ি স্টেশন, কিষানগঞ্জ, মালদা হয়ে সোজা গিয়ে দাঁড়াবে ট্রেনটি অযোধ্যায়। তবে রেল সূত্রে আরও জানা গেছে জলপাইগুড়ি থেকে অযোধ্যায় যাচ্ছেন 140 জন রামভক্ত। এদিকে আজ নিয়ে 2 সপ্তাহ হয়ে গেছে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন। মানুষ যেতে শুরু করেছে ওখানে। বলা যায় 1800 কোটি টাকারও বেশি টাকা খরচ করে হিন্দু দেবতা রামচন্দ্রের মন্দির গড়ে উঠেছে। কেউ কেউ বলছেন হিন্দুদের ভ্যাটিকান হলো অযোধ্যা শহর। 161 ফুট উচ্চতার রাম মন্দিরকে প্রত্যক্ষ করতে যাচ্ছেন প্রতিদিন অনেক মানুষ। তবে এখনও কাজ চলছে ওই মন্দির তৈরির। মূল মন্দির গড়ে তুললেও আরও অনেক কাজ বাকি রয়েছে। এরই মধ্যে জানা গেছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত 11 দিনে ভক্তদের বিভিন্ন দানে 11 কোটি টাকা উঠেছে। অনেক বিশেষজ্ঞদের মতে ওখানে থাকা একসময়ের রাম মন্দিরকে নষ্ট করে দিয়ে সেই জায়গায় গড়ে তোলা হয়েছিল বাবরি মসজিদ। ফলে ওই দাবির পরিপ্রেক্ষিতে 1992 সালে 6ই ডিসেম্বর বাবরি মসজিদের পরিসমাপ্তি ঘটিয়ে দেওয়া হয়েছিল, জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। সেই মামলা অনেক দিন ধরে চলেছিল। শেষে সুপ্রিম কোর্ট দুপক্ষকে ওই জমি সংক্রান্ত বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছিল। বলা যায় হিন্দু ও মুসলমানদের মধ্যে যে জমি বিবাদ চলে আসছিল তাতে ভারতের সুপ্রিম কোর্ট 2019 সালে দেওয়া এক রায়ে তার মালিকানা হিন্দুদের দিয়ে দেয়। আবার মসজিদ বানানোর জন্য মুসলমানদেরও অযোধ্যাতেই অন্য একটি জমিও দেয় আদালত। ফলে 2019-এর পর থেকে মোদী সরকার রাম মন্দির বানানোর প্রস্তুতি নিতে শুরু করেছিল, যা 2024-এ এসে একটা বড় পর্যায়ের কাজ হয়। ফলে গত 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হয়। অবশ্য সেই সাথে অযোধ্যার চেহারাও বদলে যায়। গড়ে তোলা হয় ভালো যোগাযোগ ব্যবস্থা। বিমানবন্দর যেমন গড়ে তোলা হয় তেমনি রেল যোগাযোগও বেড়ে ওঠে। এছাড়াও সড়কপথ তো আছেই। ফলে যাতে দেশের সমস্ত দিক থেকে সাধারণ মানুষ বা পর্যটকরা রাম মন্দির দর্শনে আসতে পারেন সেজন্য বাড়ানো হয়েছে যোগাযোগ ব্যবস্থা। সেই নিরিখে এদিন নিউ বঙ্গাইগাঁও থেকে অযোধ্যা পর্যন্ত একটি ট্রেন চালু করা হয়। সেই ট্রেনটি এসে এদিন জলপাইগুড়ি রোড স্টেশনে থামে আর এখান থেকে 140 জন রাম ভক্ত চেপে বসলেন ওই ট্রেনে অযোধ্যার উদ্দেশ্যে। আগের থেকেই ভালো, আমার সিস্টেম থেকেই ভালো। আজকে আশাটা পরিপূর্ণ হলো। এর আগে একাই জয়শ্রীরাম বলছি, কেউ বলে নাই, প্রতিবাদ করেছে জয়শ্রীরাম বলা যাবে না। বিজেপি এখন ওই জিনিসটা নাই। এখন যেটা আমাদের ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী দামোদর দাস মোদী রাম মন্দির প্রতিষ্ঠা করলো। আমরা সবাই আনন্দ, সারা বিশ্বের মানুষ, যার জন্য আমি আসার মতো আমার পরিস্থিতি নাই। তথাপি আমি আসতে বাধ্য হলাম রাম জন্মভূমি মন্দির দর্শন করার জন্য। জয় শ্রীরাম। এটা মানে অসাধারণ, বর্ণনা করা যাবে না, আনস্পিকেবল। এই কারণে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, মানে ট্রেনের ভিতরে ওঠার পর আমরা অভিভূত। তার কারণ প্রথমে আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে শুরু করছে। প্রথমে আমাদের যেখানে বসার আসন ছিল প্রতীক্ষালয়, সেখান থেকে শুরু করে যেভাবে আমাদের ট্রেনে উঠিয়েছে এবং এখন ট্রেনে আমরা জার্নি করছি, একটার পর একটা ফ্যাসিলিটি আসছে অসাধারণ, মানে বিশ্বাস হচ্ছে না, আমরা খেতে পাচ্ছি না, এত খাওয়া দাওয়া দিচ্ছে। আলিপুরদুয়ার খুব সুন্দর। টোটাল স্পেশাল ট্রেনে আমরা 1700 উপরে যাচ্ছি। এনাদের যে ফ্যাসিলিটি দেওয়া হয়েছে খুবই অসাধারণ, যেটা আশার বাইরে ছিল। আমাদের ক্ষেত্রে এটা আশা করা যায়নি। তো অসংখ্য ধন্যবাদ রেলওয়ে ডিপার্টমেন্ট।